শিশুদের পাশাপাশি চট্টগ্রামে এবার প্রাপ্তবয়স্কদের মাঝেও হামের সংক্রমণ বাড়ছে, যাদের বয়স 14 থেকে 40 বছর। একই সঙ্গে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরাই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে বেশি আসছে। চিকিৎসকরা যেটি বলছেন, টিকা না নেওয়া ও অসচেতনতার কারণেই বাড়ছে সংক্রমণের ঝুঁকি। এর মধ্যেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিভাগে বিকল্প ব্যবস্থা ছাড়াই সংস্কার কাজ চলায় হাম ও অন্যান্য রোগীদের একই ওয়ার্ডে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। 30 বছর বয়সী গৃহবধূ কুলসুম বেগম গত শনিবার থেকে মুখে রেশ, জ্বর, কাশি নিয়ে হামে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তিনি জানান, গত সপ্তাহে তার ছেলে হাম থেকে সুস্থ হয়েছে। এরপর থেকে তিনি আক্রান্ত হয়েছেন। সকাল সন্ধ্যা 7টা বাজে ভর্তি হয়েছি শনিবার। এখন আমার হাম রোগ, হাম থেকে জ্বর আসছে, মুখে গা আসছে, গা থেকে পুরা গা হয়ে গেছে। শুধু কুলসুম বেগমই নন, চট্টগ্রামে শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, যাদের বয়স 14 থেকে 40 বছর। ছেলের বয়স 16 বছর। ছেলেকে আনছি এখানে জেনারেল হসপিটাল। 4 দিন পরে ছেলেকে নিয়ে গেছি সুস্থ করে, পরে আর 5 দিন পর ছেলের মাকে নিয়ে আসছি। বুকে ব্যথা, কাশি, সর্দি, হামরোগ, এজন্য। টিকা তো আমি সবগুলো দিছি আমার মায়ের, আমি যেটুকু জানি শুরুতে আমার মায়ের সব টিকা আমি দিছি। চিকিৎসকরা বলছেন, হাম সংক্রামক ভাইরাসজনিত রোগ হওয়ায় আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে দ্রুত এটি ছড়িয়ে পড়ে। তাই শিশুদের পাশাপাশি বড়দেরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাধারণত দেখা যায় যখন একটা এরকম অত্যন্ত সংক্রমণশীল ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়ে, তখন আসলে সব বয়সীদেরকেই আক্রমণ করার সুযোগ হয়ে যায়। 14 থেকে 40 বছরের মধ্যে পুরুষ মহিলা আক্রান্ত হচ্ছে। এদিকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হাম ও হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা। এর মধ্যে জেনারেল হাসপাতালের শিশু বিভাগে বিকল্প ব্যবস্থা ছাড়াই সংস্কার কাজ চলতে থাকায় সীমিত জায়গায় একসঙ্গে রাখা হয়েছে হাম আক্রান্ত ও অন্যান্য রোগীদের। টাইফয়েড হয়েছে বাচ্চার, আর হাম তো যেহেতু শুয়েছে, এটা আমাদের জন্য একটু ঝুঁকিপূর্ণই হচ্ছে। ওয়ার্ড হয় বা আলাদা একটা বেড হয় বা আলাদাই থাকে, যেখানে অন্য পেশেন্টের সোয়াসে না আসে। রুগী দেখি ডেলি আসতেছে, যাচ্ছে না, শুধু আসতেছে। অন্যান্য পেশেন্টের জন্য ঝুঁকি, কিন্তু সেইটা চিন্তা করে আমরা অন্যান্য রুগীদেরকে এদের কাছ থেকে কিছুটা হলেও ডিস্টেন্স মেনটেন করে রাখার চেষ্টা করছি। এই বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। দর্শক, শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মাঝেও হামের সংক্রমণ বাড়ছে। এ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, 24 ঘন্টায় হাম সংক্রমণের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এবং হামের সংক্রমণ চিকিৎসা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? তিশা, শুভ সকাল। চট্টগ্রামে আসলে প্রতিদিনে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় 68 জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে প্রায় 268 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে যাদের বয়স আসলে 5 মাস থেকে শুরু করে 5 বছর, এর বাইরে কিন্তু বড়রাও কিন্তু আসলে আক্রান্ত হচ্ছেন হামে, এবং বড়দের যে সংখ্যা সেটি আসলে নেহায়ত কম না। এবং যারা আক্রান্ত হচ্ছেন তারা আসলে জানেন না যে আসলে তারা ছোটবেলায় আসলে টিকা দিয়েছেন কিনা, এবং অনেকে বলছেন যে যাদের শিশু 14-15 বছর বয়সে আক্রান্ত হচ্ছেন তারা বলছেন যে ছোটবেলায় তাদেরকে 2 ডোজ টিকা দেওয়া হয়েছে। তো ফলে আমরা দেখছি যে প্রতিনিয়ত কিন্তু আসলে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজের কথা যদি বলি, সেখানে আসলে যে ধারণ ক্ষমতা তার চাইতে বেশি রোগী কিন্তু আসলে ভর্তি হচ্ছে, ফলে মেঝেতে রেখে অনেকেই চিকিৎসা দিতে হচ্ছে। তার পাশাপাশি চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও আমরা দেখেছি যে যারা ছোটরা এর পাশাপাশি বড়রাও আসলে সেখানে চিকিৎসা নিচ্ছেন। তবে জেনারেল হাসপাতালে আমরা গতকালকে গিয়ে যে বিষয়টি দেখেছি সেটা হচ্ছে যে হাসপাতালে যে শিশু বিভাগটি রয়েছে সেখানে সংস্কার কাজ চলছে, কোনো ধরনের বিকল্প ব্যবস্থা না নিয়ে। তো ফলে দেখা যাচ্ছে যেখানে সাধারণ রোগে আক্রান্ত যে শিশুরা আছে এবং হাম আক্রান্ত যে শিশুরা আছে সবাইকে একসাথে একই ওয়ার্ডে রেখে তারা চিকিৎসা করাচ্ছেন। ফলে একদিকে যেমন আসলে ধুলোবালিতে পুরো ওয়ার্ড যেমন ফেলাপ হয়ে যাচ্ছে, পাশাপাশি একসাথে যেহেতু হামের রোগীও আছে, ফলে যে সংক্রমণ হওয়ার আসলে ঝুঁকিটা অনেক বেশি। ফলে ওখানকার
যারা দায়িত্বপ্রাপ্ত যে চিকিৎসক কর্মীরা আছেন তারা বলছেন যে আসলে যদিও ঝুঁকি আছে কিন্তু আসলে তাদের কিছু করার নেই, যেহেতু আলাদা করে কোনো ওয়ার্ড বা কোনো জায়গা তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেনি, ফলে তারা ওভাবে রেখে আসলে চিকিৎসা করছেন। তো এই ব্যাপারে আমরা আসলে হাসপাতালে যিনি ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ছিলেন তার সাথে আমরা কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তিনি আসলে ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি নন এবং তিনি জানিয়েছেন এই বিষয়ে নাকি তার কাছে কোনো ধরনের তথ্য নেই। তো ফলে এইভাবে আসলে জেনারেল হাসপাতালে যারা হামের রোগী তাদের আসলে চিকিৎসা চলছে, যেহেতু ওখানকার অভিভাবকরা অনেক বেশি উদ্বিগ্ন, কেননা তারা বলছেন যে আসলে যে এভাবে হামের রোগীর পাশে অন্যান্য যে রোগীরা আছে তারা আসলে সংক্রমণের ঝুঁকিতে আছে। কিন্তু যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন যে পরিমাণ শিশু যাচ্ছে চিকিৎসার জন্য, ফলে ওখানে আসলে চিকিৎসার জন্য আসলে জায়গা নেই, অনেকে নিচে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে এমনকি এক বেডে 2 জন করেও আসলে চিকিৎসা নিচ্ছেন। ফলে একদিকে যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেডের সংকট রয়েছে, আরেকদিকে আমরা দেখছি যে জেনারেল হাসপাতালে এই ধরনের অব্যবস্থাপনা। তো ফলে এইসব বিষয়গুলো নিয়ে চিকিৎসকরা বলছেন যে এটি আসলে যেহেতু ছোঁয়াচে, ফলে যাদের হাম হবে বা হামের উপসর্গ যাদের মধ্যে দেখা যাবে তারা যেন একটু আইসোলেশনের থাকে, কেননা একটু দূরত্ব বজায় না রাখলে আসলে অন্যদেরও কিন্তু সংক্রমণ হওয়ার ঝুঁকিটা বাড়ে। এই জন্য চিকিৎসকরা বলছেন যে জ্বর, কাশি, সর্দি, মাথা ব্যথা। রাজীব বড়ুয়া, আপনি আছেন আমাদের সঙ্গেই থাকবেন, ধন্যবাদ যুক্ত হবার জন্য।